তো আমরা চলে এসেছি মালদ্বীপ রিসোর্টে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা প্রবেশ করছি। তো মালদ্বীপ রিসোর্টটা কেমন আমরা দেখি একবার ঘুরে। টাকি, এটা হচ্ছে টাকি মালদ্বীপ রিসোর্ট। টাকি আসলে অবশ্যই আসবে এখানে, 20 টাকা টিকিট। তো তোমরা দেখো কত সুন্দর জায়গাটা, এখনো ঢুকিনি তাই এত সুন্দর। ঢোকার সঙ্গে সঙ্গে তো ভিতরে কি না কি আছে। তো আমরা এখন ঢুকে গেছি মালদ্বীপে। মালদ্বীপের জায়গাটা দেখো কতটা সুন্দর। তো চারদিকে এটা পার্কের মতন, এটা পার্কই। তো পার্কের মধ্যে নানা রকম জিনিস, এই দেখো হাঁস ঘুরছে। আচ্ছা আয়, আচ্ছা আচ্ছা, কত সুন্দর হাঁস ঘোরাঘুরি করছে এখানে। কতটা সুন্দর, বাচ্চাদের নানা রকম খেলার জিনিস এখানে পর্যাপ্ত পরিমাণে আছে। মিতাক্ষী, ভালো লাগছে এখানে? ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে, বলো বাবা। হ্যাঁ তুই ওই পাশ দিয়ে ভালো লাগছে? হবে না। হ্যাঁ, বাচ্চাদের নিয়ে সবাই এখানে চলে আসবে মালদ্বীপে। তো এখানে প্রচুর জায়গা, খোলামেলা জায়গা, সারা দিন কাটাবে এখানে, অসুবিধা নেই। আর এই সাইডে পুকুর, মানে কত সুন্দর কত সুন্দর কত সুন্দর, দেখো অপূর্ব। দেখো কত সুন্দর জায়গা মালদ্বীপে, না আসলে বুঝতে পারবে না কতটা সুন্দর হতে পারে। প্রচুর সুন্দর, দেখো প্রচুর সুন্দর। এখান থেকে পুরোটা এরিয়া দেখা যাচ্ছে, পুরোটা এরিয়া কভার করে নিচ্ছে এখানে। এখান থেকে ওই দক্ষিণ যে সব পুকুর আছে না, এরকম জায়গাতে করবে, এরকম। এইদিকে নানান রকম খরচ, না না, নানান রকম খরগোশের বাচ্চা আছে। গ্রামের পুকুর কত সুন্দর দেখা, নানান রকম জিনিস এখানে, প্রচুর জিনিস আছে দেখার মতো। পাখি দেখে বলে কি আমি নেবই ওই দেখ, ককটেল নিয়ে এবার আমরা চারদিকে একটু ঘুরে দেখি। পার্কের চারদিক দিয়ে রাস্তা, মাঝখানে একটা পুকুর এবং ঘোরার জন্য নানান রকম বোর্ড আছে এখানে, ব্যবস্থা আছে। তো তার জন্য রিসোর্টে পে করতে হয়। তো দেখো দিনের থেকে রাত্রেবেলা বেশি সুন্দর জায়গাটা। যেহেতু আমরা দিনের বেলা গেছিলাম তাই জন্য অতটা সুন্দর মনে হচ্ছে না, কিন্তু রাত্রেবেলা অপূর্ব। চারিদিকে লাইট দেখো, পার্কের চারিদিকে লাইট লাগানো, নানান রকম লাইট লাগানো, যার জন্য রাত্রেবেলা বেশি সুন্দর লাগে এখানে। আমরা জানি নাম বুলবুলে, আমাদের ওখানে নাম বলে বুলবুলে। আমার ছোট যখন ছিল তখন অনেক
রাত্রেবেলা সুন্দর হতো এখানে। দেখ এই মাছটা কত বড়, দেখ শিউ। জানিস আমার কয়দিন চলে যাবে। তোর ফোনে একটা ফটো তুলে দে তো আমাকে দুজনের এইখানটা বসে। আর এইদিকে দেখো কতটা সুন্দর, চারিদিকে নেট দেওয়া, তার পাশ দিয়ে ফুল গাছ লাগানো এবং লাইটিং করা আছে মাঝখান দিয়ে। তাহলে অপুর কতটা সুন্দর লাগবে এখানে, একবার ভাবিয়ে দেখো একবার কতটা সুন্দর জায়গা। টাকে এসে সবচেয়ে ফেভারিট জায়গা আমার এটাই লেগেছে। আর এইদিকে ফুল গাছটা দেখো কতটা সুন্দর ফুল উঠেছে এখানে। দাঁড়া ওইভাবে দিদির মতন দাঁড়া, একটা ফটো তুলে দিক মামা। এই ফটো তোলো দি। দাদা দাদা দাঁড়া তুমি দে দাও ওটা তুমি। আমার জন্য একটা ফটো তুলে দাও। গাইজ শুধু এই জায়গাটা দেখো কতটা সুন্দর, অপূর্ব, জাস্ট ওয়াও। দেখো দেখো ব্রিজ কতটা সুন্দর হতে পারে, একটা রিসোর্ট যদি এতটা সুন্দর হতে পারে। দেখো সেই জায়গা, সেই সেই অপূর্ব। ওটার টিকিট কম করে বসা, 100 টাকা দেবে নেই। বাবার চশমা নিয়েছিস, পড়লেই কাজ ভেঙে যাবে কিন্তু। দুটো চশমা দে তো, চশমা দিয়ে তুমি চশমাটা খালি থাকে তুমি অপমান, চশমার অপমান দেবে। দাঁড়া 1 মিনিট। আর এখানে নানান রকম জিনিস, খাওয়ার জিনিস এখানে সব পেয়ে যাবে। কি খেতে ইচ্ছা হয় সেটা পেয়ে যাবে তুমি এখানে বসে। সবাই এখানে বসে আছে, নানান রকম খাবার খাচ্ছে এখানে বসে। কি বলছো তুমি? হ্যাঁ কি চিহ্ন আছে? এই দেখো ওটাতে আমার আরেকটা দিয়ে লাভ জায়গা। নেই। হেবি সুন্দর না? দেখো তো এখানে আসলে আর বাড়ির দিকে মন চাইবে না তোমার, বিশেষ করে দিনের বেলা এত সুন্দর, তাহলে রাত্রেবেলা কতটা সুন্দর হতে পারে এখানে। তোমরা বুঝতেই পারছো যে কতটা সুন্দর এখানে। কি তো বলছিস? টাকি আসলে একবার অন্তত এখানে ঘুরে যেও, যারা যারা টাকি আসবে অবশ্যই আসবে এখানে একবার অন্তত। এই দেখো এই বেশি পুকুরের চার্জ নেই, মধ্যে দুটো নানা ছাড়া রকম আছে। খাবার করা তৈরি করা আছে। এখানে মানে কথা বলে ভাড়া নিতে হয় এবং এখানে ঘর আর কি পাওয়া যায়, থাকার জন্য কোনো ব্যবস্থা আছে, সব রকম ব্যবস্থা আছে এখানে। তো এখানে থাকতেও পারবে, অসুবিধা নেই কোনো। যাদের বাড়ি যেতে ইচ্ছা করবে না তারা এখানে থেকে যেতে পারবে। এইবার দেখো মাছগুলো দেখো, এইবার দেখো কাছে এইবার দেখো। জলের বোতলটা আনিনি।